ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঊনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার ছিলেন। সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য সংস্কৃত কলেজ থেকে 1839 সালে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। সংস্কৃত ছাড়াও বাংলা ও ইংরেজি ভাষায় বিশেষ ভূপত্তি ছিল তার। তিনিই প্রথম বাংলা লিপি সংস্কার করে তাকে যুক্তিবহ ও সহজ পাঠ্য করে তোলেন। বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার তিনি। তাকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি রচনা করেছেন যুগান্তকারী শিশু পাঠ্য, বর্ণপরিচয় সহ একাধিক পাঠ্যপুস্তক, সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ, সংস্কৃত, হিন্দি ও ইংরেজি থেকে বাংলায় অনুবাদ, সাহিত্য ও জ্ঞান বিজ্ঞান সংক্রান্ত বহু রচনা। নারী মুক্তির আন্দোলনেও তার অবদান উল্লেখযোগ্য। অন্যদিকে বিদ্যাসাগর মহাশয় ছিলেন একজন সমাজ সংস্কারক। বিধবা বিবাহ, স্ত্রী শিক্ষার প্রচলন, বহুবিবাহ ও বাল্যবিবাহের মতো সামাজিক অভিশাপ দূরীকরণে তার অক্লান্ত সংগ্রাম আজও স্মরিত হয় যথোচিত শ্রদ্ধার সঙ্গে। বাংলার নবজাগরণের এই পুরোধা ব্যক্তিত্ব দেশের আপামর জনসাধারণের কাছে পরিচিত ছিলেন দয়ার সাগর নামে। দরিদ্র, আর্ত ও পীড়িত কখনোই তার দ্বার থেকে শূন্য হাতে ফিরে যেত না। এমনকি নিজের চরম অর্থসংকটের সময়ও তিনি ঋণ নিয়ে পরোপকার করেছেন। তার পিতামাতার প্রতি তার ঐকান্তিক ভক্তি ও বজ্রকঠিত চরিত্রবল বাংলায় প্রবাদ প্রতিম। মাইকেল মধুসূদন দত্ত তার মধ্যে দেখতে পেয়েছিলেন প্রাচীন ঋষির প্রজ্ঞা, ইংরেজের কর্মদম্য ও বাঙালি মায়ের হৃদয়বৃত্তি। বাঙালি সমাজে বিদ্যাসাগর মহাশয় আজও এক প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পূর্বপুরুষগণ অধুনা পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্তর্গত বনমালীপুর নামক গ্রামের অধিবাসী ছিলেন। ঈশ্বরচন্দ্রের প্রপিতামহদেব ভুবনেশ্বর বিদ্যালঙ্কার ছিলেন হুগলি জেলার বনমালীপুর গ্রামের বিখ্যাত পণ্ডিত। তার তৃতীয় পুত্র তথা বিদ্যাসাগরের পিতামহ রামজয় তর্কভূষণ বীরসিংহ গ্রামের বিদগ্ধ পণ্ডিত উমাপতি তর্ক সিদ্ধান্তের তৃতীয়া কন্যা দুর্গাদেবীর পাণি গ্রহণ করেন। তার জ্যেষ্ঠ পুত্র ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় হলেন ঈশ্বরচন্দ্রের পিতা। রামজয় দেশত্যাগী হলে ভাগ্যের ফেরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ঠাকুমা শ্রীমতী দুর্গাদেবী তার পিতৃভূমি বীরসিংহে এসে বসবাস শুরু করেন। সেই থেকে তারা বীরসিংহ গ্রাম নিবাসী। 1820 খ্রিস্টাব্দের 26 সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় শর্মা জন্মগ্রহণ করেন। এই গ্রামটি অধুনা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত হলেও সেই যুগে ছিল হুগলি জেলার অন্তর্ভুক্ত। ঈশ্বরচন্দ্রের পিতার নাম ছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও মাতার নাম ছিল ভগবতী দেবী। পরিবারের আদি নিবাস ছিল অধুনা হুগলি জেলার বনমালীপুর গ্রাম। ঈশ্বরচন্দ্রের পিতামহ রামজয় তর্কভূষণ ছিলেন সংস্কৃত ভাষা ও সাহিত্যের সুপণ্ডিত ব্যক্তি। তিনি ঈশ্বরচন্দ্রের নামকরণ করেছিলেন। ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় কলকাতায় স্বল্প বেতনের চাকরি করতেন। সেই কারণে ঈশ্বরচন্দ্রের শৈশব বীরসিংহেই তার মা ও ঠাকুরমার সঙ্গে অতিবাহিত হয়। 4 বছর 9 মাস বয়সে ঠাকুরদাস বালক ঈশ্বরচন্দ্রকে গ্রামের সনাতন বিশ্বাসের পাঠশালায় ভর্তি করে দেন। কিন্তু সনাতন বিশ্বাস বিদ্যাদানের চেয়ে শাস্তিদানে অধিক আনন্দ পেতেন। সেই কারণে রামজয় তর্কভূষণের উদ্যোগে পার্শ্ববর্তী গ্রামের কালীকান্ত চট্টোপাধ্যায় নামে এক উৎসাহী যুবক বীরসিংহ গ্রামে একটি নতুন পাঠশালা স্থাপন করেন। 8 বছর বয়সে এই পাঠশালায় ভর্তি হন ঈশ্বরচন্দ্র। তার চোখে কালীকান্ত ছিলেন আদর্শ শিক্ষক। কালীকান্তের পাঠশালায় তিনি সেকালের প্রচলিত বাংলা শিক্ষা লাভ করেছিলেন। 1828 সালের নভেম্বর মাসে পাঠশালার শিক্ষা সমাপ্ত করে উচ্চশিক্ষা লাভের জন্য পিতার সঙ্গে কলকাতায় আসেন। তাদের সঙ্গে কলকাতায় এসেছিলেন কালীকান্ত ও চাকর আনন্দরাম গুটিও। কথিত আছে প্রদবুজে মেদিনীপুর থেকে কলকাতায় আসার সময় পথের ধারে মাইল ফলকে ইংরেজি সংখ্যাগুলি দেখে তিনি সেগুলি অল্প আয়াসেই আয়ত্ত করেছিলেন। কলকাতার বড়বাজার অঞ্চলের বিখ্যাত সিংহ পরিবারে তারা আশ্রয় নেন। এই পরিবারের কর্তা তখন জগৎ দুর্লভ সিংহ। 1829 সালের 1 জুন সোমবার কলকাতা গভর্নমেন্ট সংস্কৃত কলেজে ব্যাকরণের 3য় শ্রেণীতে ভর্তি হন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, এই সংস্কৃত কলেজের প্রতিষ্ঠা হয়েছিল 1824 সালে।
অর্থাৎ ঈশ্বরচন্দ্রের এই কলেজে ভর্তি হওয়ার মাত্র 5 বছর আগে। তার বয়স যখন 9, এই কলেজে তার সহপাঠী ছিলেন মদনমোহন তর্কালঙ্কার। বিদ্যাসাগরের আত্মকথা থেকে জানা যায় মোট 3.5 বছর তিনি এই শ্রেণীতে অধ্যয়ন করেন। ব্যাকরণ পড়ার সময় 1830 সালে সংস্কৃত কলেজের ইংরেজির শ্রেণীতেও ভর্তি হন ঈশ্বরচন্দ্র। 1831 সালের মার্চ মাসে বার্ষিক পরীক্ষায় কৃতিত্বের জন্য মাসিক 5 টাকা হারে বৃত্তি এবং আউট স্টুডেন্ট হিসাবে একটি ব্যাকরণ গ্রন্থ ও 8 আনা পারিতোষিক পান। সংস্কৃত কলেজে মাসিক বৃত্তিপ্রাপ্ত ছাত্রদের পে স্টুডেন্ট ও অন্য ছাত্রদের আউট স্টুডেন্ট বলা হতো। অন্যদিকে 3 বছর ব্যাকরণ শ্রেণীতে পঠন পাঠনের পর 12 বছর বয়সে প্রবেশ করেন কাব্য শ্রেণীতে। সে যুগে এই শ্রেণীর শিক্ষক ছিলেন বিশিষ্ট পণ্ডিত জয়গোপাল তর্কালঙ্কার। 1833 সালে পে স্টুডেন্ট হিসাবেও ঈশ্বরচন্দ্র 2 টাকা পেয়েছিলেন। 1834 সালে ইংরেজি 6ষ্ঠ শ্রেণীর ছাত্র ঈশ্বরচন্দ্র বার্ষিক পরীক্ষায় কৃতিত্বের জন্য 5 টাকা মূল্যের পুস্তক পারিতোষিক হিসাবে পান। 1835 সালে ইংরেজি 5ম শ্রেণীর ছাত্ররূপে পলিটিক্যাল রিডার নম্বর 3 ও ইংলিশ রিডার নম্বর 2 পারিতোষিক পান। এ বছরই নভেম্বর মাসে সংস্কৃত কলেজ থেকে ইংরেজি শ্রেণী উঠিয়ে নেওয়া হয়। দ্বিতীয় বর্ষে সাহিত্য পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে 15 বছর বয়সে প্রবেশ করেন অলঙ্কার শ্রেণীতে। অলঙ্কার শাস্ত্র একটি কঠিন বিষয়, কিন্তু 1 বছরের মধ্যেই তিনি সাহিত্য দর্পণ, কাব্য প্রকাশ ও রসগঙ্গাধর প্রভৃতি অলঙ্কার গ্রন্থে ভূপত্তি অর্জন করেন। 1836 সালে অলঙ্কার পাঠ শেষ করেন। জন্মগ্রহণকালে তার পিতামহ তার বংশানুযায়ী নাম রেখেছিলেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 1839 সালের 22 এপ্রিল হিন্দু ল কমিটির পরীক্ষা দেন ঈশ্বরচন্দ্র। এই পরীক্ষাতেও যথারীতি কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে 16 মে ল কমিটির কাছ থেকে যে প্রশংসাপত্রটি পান তাতেই প্রথম তার নামের সঙ্গে বিদ্যাসাগর উপাধিটি ব্যবহৃত হয়। সংস্কৃত কলেজে 12 বছর 5 মাস অধ্যয়নের পর তিনি এই কলেজ থেকে অপর একটি প্রশংসাপত্র লাভ করেন। 1841 সালের ডিসেম্বর মাসে প্রাপ্ত দেবনাগরী হরফে লিখিত এই সংস্কৃত প্রশংসাপত্রে কলেজের অধ্যাপকগণ ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর নামে অভিহিত করেন। 1841 সালে সংস্কৃত কলেজে শিক্ষা সমাপ্ত হবার পর সে বছরই 29 ডিসেম্বর মাত্র 21 বছর বয়সে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের সেরেস্তাদার বা প্রধান পণ্ডিতের পদে আবৃত হন বিদ্যাসাগর মহাশয়। তার বেতন ছিল মাত্র 50 টাকা। 1846 সালের 5 এপ্রিল পর্যন্ত তিনি এই পদের দায়িত্বে ছিলেন। 1846 সালের 6 এপ্রিল একই বেতনে হারে সংস্কৃত কলেজের সহকারী সম্পাদকের ভার গ্রহণ করেন। তখন তার বয়স 25 বছর। 1847 সালে স্থাপন করেন সংস্কৃত প্রেস ডিপজিট্রি নামে একটি বইয়ের দোকান। এবছরেই এপ্রিল মাসে প্রকাশিত হয় হিন্দি বেতাল পঞ্চিশী অবলম্বনে রচিত তার প্রথম গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি। প্রথম বিরাম চিহ্নের সফল ব্যবহার করা হয় এই গ্রন্থে। 1849 সালের মার্চ ম্যানের হিস্ট্রি অব বেঙ্গল অবলম্বনে রচনা করেন বাংলার ইতিহাস দ্বিতীয় ভাগ গ্রন্থখানি। এবছরেই 1 মার্চ 5,000 টাকা জামিনে মাসিক 80 টাকা বেতনে ফোর্ট উইলিয়াম কলেজে হেড রাইটার ও কোষাধ্যক্ষ পদে আবৃত হন। বন্ধু ও হিতৈষীদের সহযোগিতায় সমাজ সংস্কার আন্দোলনের লক্ষ্যে স্থাপনা করেন সর্বশুভকরী সভা। সেপ্টেম্বরে উইলিয়াম ও রবার্ট চেম্বার্স রচিত খ্যাতিমান ইংরেজ মনীষীদের জীবনী অবলম্বনে তার লেখা জীবনী চরিত্র গ্রন্থখানি প্রকাশিত হয়। 1850 সালের আগস্ট মাসে মদনমোহন তর্কালঙ্কারের সহযোগিতায় সর্বশুভকরী পত্রিকা প্রকাশ করেন। এর প্রথম সংখ্যায় বাল্যবিবাহের দোষ নামে একটি বাংলা প্রবন্ধ প্রকাশিত হয়। 4 ডিসেম্বর ফোর্ট উইলিওর কাজে ইস্তফা দিয়ে 5 ডিসেম্বর সংস্কৃত কলেজে সাহিত্যের অধ্যাপকের পদ গ্রহণ করেন। 1851 সালের 5 জানুয়ারি সাহিত্যের অধ্যাপকের পদ ছাড়াও কলেজের অস্থায়ী সেক্রেটারির কার্যভারও গ্রহণ করেন। 22 জানুয়ারি 150 টাকা বেতনে কলেজের অধ্যক্ষ নিযুক্ত হন। এ সময় থেকেই সংস্কৃত কলেজে সেক্রেটারির পদটি বিলুপ্ত হয়। এপ্রিল মাসে রুডিমেন্টস অফ নলেজ অবলম্বনে তার রচিত বোধোদয় পুস্তকটি প্রকাশিত হয়। সংস্কৃত কলেজের অধ্যক্ষের দায়িত্বভার নিয়ে তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কার সাধন করেন। 9 জুলাই পূর্বতন রীতি বদলে ব্রাহ্মণ ও বৈদ্য ছাড়াও কায়স্থদের সংস্কৃত কলেজে অধ্যয়নের সুযোগ করে দেন। 26 জুলাই প্রবর্তিত হয় রবিবারের সাপ্তাহিক ছুটির প্রথা।
এর আগে প্রতি অষ্টমী ও প্রতি পদ তিথিতে ছুটি থাকত। 1853 সালে জন্মভূমি বীরসিংহ গ্রামে স্থাপন করেন অবৈতনিক বিদ্যালয়। 1854 সালের জানুয়ারি মাসে ইংরেজ সিভিলিয়ানদের প্রাচ্য ভাষা শিক্ষা দেওয়ার জন্য প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজে ভেঙে ফোর্ট অব এক্সামিনার্স গঠিত হলে তার সদস্য মনোনীত হন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। জুন মাসে সংস্কৃত কলেজে ছাত্রদের থেকে মাসিক 1 টাকা বেতন নেওয়ার প্রথা চালু হয়। এবছরই ব্যাকরণ কৌমুদী 3য় ভাগ ও কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম অবলম্বনে তার রচিত শকুন্তলা প্রকাশিত হয়। এছাড়াও তত্ত্ববোধিনী পত্রিকা ও বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা শীর্ষক একটি প্রবন্ধ প্রকাশিত হয়। 1855 সালের জানুয়ারি মাসে বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব প্রথম পুস্তক প্রকাশিত। এবছরে এপ্রিল মাসে বাংলা নববর্ষের দিন পহেলা বৈশাখ অর্থাৎ 1912 13 এপ্রিল যুগান্তকারী বাংলা শিশুপাঠ্য বর্ণমালা শিক্ষাগ্রন্থ বর্ণপরিচয় প্রকাশিত হয়। 1857 সালের 24 জানুয়ারি স্থাপিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের পরিচালনা সমিতির অন্যতম সদস্য তথা ফেলো মনোনীত হন বিদ্যাসাগর মহাশয়। উল্লেখ্য, এই সমিতির 39 জন সদস্যের মধ্যে মাত্র 6 জন ছিলেন ভারতীয়। এবছর নভেম্বর ডিসেম্বর মাসে হুগলি জেলায় 7টি ও বর্ধমান জেলায় একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। পরের বছর জানুয়ারি থেকে মে মাসের মধ্যে হুগলিতে আরও 13টি, বর্ধমানে 10টি, মেদিনীপুরে 3টি ও নদিয়ায় একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। 1857 সালের নভেম্বর মাস থেকে 1858 সালের মে মাস অবধি সমগ্র দক্ষিণবঙ্গে বিদ্যাসাগর মহাশয় 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন। মোট 1300 ছাত্র সংবলিত এই বিদ্যালয়গুলির জন্য তার খরচ হতো মাসে 845 টাকা। এই 1858 সালের 3 নভেম্বর শিক্ষা বিভাগের অধিকর্তার সঙ্গে মতবিরোধ হলে তিনি সংস্কৃতি কলেজের অধ্যক্ষের পদ ত্যাগ করেন। প্রায় 39 বছর বয়সে সরকারের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়। যদিও নিজের কাজের জন্য সরকারের তরফ থেকে কোনো রূপ স্বীকৃতি বা পেনশন তিনি পাননি। 1858 সালের 15 নভেম্বর প্রকাশিত হয় সোমপ্রকাশ নামে একটি সাপ্তাহিক পত্রিকা। এই পত্রিকা প্রকাশের পরিকল্পনার নেপথ্যে বিদ্যাসাগর মহাশয়ের যথেষ্ট অবদান ছিল। দেশীয় ভাষায় প্রকাশিত এটি প্রথম পত্রিকা যাতে রাজনৈতিক বিষয় স্থান পেয়েছিল। 1859 সালের 1 এপ্রিল পাইকপাড়ায় রাজাদের পৃষ্ঠপোষকতায় লা স্কুল। কিছুকাল এই প্রতিষ্ঠানের অবৈতনিক তত্ত্বাবধায়ক ছিলেন তিনি। 20 এপ্রিল মেট্রোপলিটন থিয়েটারে উমেশচন্দ্র মিত্র রচিত নাটক বিধবা বিবাহ প্রথম অভিনীত হয়। 1875 সালের 31 মে নিজের উইল প্রস্তুত করেন বিদ্যাসাগর মহাশয়।